ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোটের মাঝেই কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিল তৃণমূল কংগ্রেস। ডেরেক ওব্রায়েনের সই করা চিঠিতে তৃণমূল জানিয়ে দিয়েছে তারা কুণাল ঘোষকে রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দিচ্ছে। কুণাল ঘোষের তাতে অবশ্য খুব একটা কিছু যায় আসে বলে তো মনে হয় না, কারণ কয়েক মাস আগে তিনি নিজেই তৃণমূলের মুখপাত্র আর রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছাড়তে চেয়েছিলেন। তৃণমূল মুখপাত্রের পদে ইস্তফা গ্রহণ করলেও অন্যটা করেনি। যিনি নিজেই সব পদ ছাড়তে চেয়েছিলেন তার কাছ থেকে চেয়ার কেড়ে নেওয়ায় কি খুব কড়া কোনো ডিসিপ্লিনারি বার্তা দেওয়া গেল? এই সেই চিঠি যে পত্রের ছত্রে ছত্রে লেখা কুণাল ঘোষের ভূমিকায় তৃণমূল কতটা অখুশি। ডেরেক ওব্রায়েনের সই করা চিঠিতে লেখা হয়েছে, সম্প্রতি কুণাল ঘোষ এমন কিছু কথা বলেছেন যেসব কথার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এগুলো যে তাঁর ব্যক্তিগত মতামত, এগুলো যে দলের অবস্থান নয়, সেটা স্পষ্ট করে দেওয়া প্রয়োজন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দপ্তর থেকে যে বিবৃতি প্রচার করা হবে সেটাই দলের অবস্থান। কুণাল ঘোষ আগেই দলীয় মুখপাত্রের পদ থেকে অব্যাহতি পেয়েছিলেন। এবার তাকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হলো। সমস্ত সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ, কুণাল ঘোষের বক্তব্যকে যেন তৃণমূলের মতামত বলে প্রচার করা না হয়। চিঠির বয়ানেই পরিষ্কার কুণাল ঘোষের মতামতের সঙ্গে তাঁর দল দূরত্ব তৈরি করতে কতটা মরিয়া। লোকসভা ভোটের আগে বিরোধী প্রার্থীর প্রশংসায় পঞ্চমুখ হলে যে দল এমন কোনো ব্যবস্থা নিতে পারে, সেটা কি কুণাল ঘোষ বোঝেননি, নাকি বুঝে শুনেই তিনি কুড়ুলের দিকে পা বাড়িয়েছিলেন? আমার এক্স স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম। ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কী আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না। কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো, তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করবো। আমি সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমার থেকে বোধহয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে বলেন সে আপনারাই বলতে পারবেন। আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। একথা সত্যি, কুণাল ঘোষ নিজেই তৃণমূল মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছাড়তে চেয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় বুঝিয়ে দিয়েছিলেন কার জন্য তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল একটা বৈঠক ডেকেছিলেন নর্থ ক্যালকাটায়, ব্রিগেড চলো। সেখানে আমি তো বটেই, কিন্তু আরও অনেকে আমন্ত্রিতই হননি দলের যারা সংগঠনে রয়েছে। এটা তো ওনার বাড়ির লক্ষ্মী পুজো নয় যে উনি কাকে ডাকবেন না ডাকবেন সেটা ওনার, আর দলটা ওনার পৈতৃক জমিদারি নয়। ফলে আমি তো ঝগড়া মারামারি করতে যেতে পারবো না বা করার সম্ভবও না। আর তারা সাতঘাটের জল খাওয়া, পোড় খাওয়া সব সিনিয়র নেতা। ফলে আমি মিসফিট মনে করছি, মিসফিট, আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, মিটে গেল। চরম সুদীপ বিরোধিতাই কি কুণাল ঘোষের কোণঠাসা হওয়ার কারণ হলো? আর একটা প্রশ্ন, কুণাল ঘোষকে চা খেতে ডেকেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, চায়ের আসরে কি তাহলে কোনো পক্ষেরই রাগ গলে জল হয়নি? চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে যেটুকু দূরত্ব থাকে, সেই দূরত্ব কি সুদীপ বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষের মধ্যে রয়েই গিয়েছিল? যে দূরত্ব এবার ফাটলে পরিণত হলো, এবং সেই ফাটল কি চির ধরালো কুণাল সম্পর্কে তৃণমূলের আস্থায়? এসব দলের আভ্যন্তরীণ ব্যাপার, এগুলো নিয়ে আমি প্রকাশ্যে আলোচনা করতে চাই না। 3.5 বছরের জেল খাটা মালের চাকরি আজ চলে গেছে। তার চাকরি চলে গেছে, তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে। আবার কান্নাকাটি করেছে, যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল, করে প্রেসিডেন্ট পদটা ফিরে পেয়েছিল। এবারও বোধহয় নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছে, মেসেজ করেছে। ঘোষেরও অবস্থান পরিবর্তন হয়ে গিয়েছিল অতীতে একটি রক্তদান শিবিরে যোগ দেওয়া এবং সেখানে তার বিবৃতি, আর ঘটনাচক্রে আজকে আবার রক্তদান শিবির। অর্থাৎ যেখানে রক্তদান শিবির সেখানেই কুণাল ঘোষ, এবং রক্তদান শিবির আর কুণাল ঘোষ যখনই এক জায়গায় হয়ে যাচ্ছে তখনই সেখানে বিপর্যয়। এটা আমি নিয়ে কিছু বলতে পারবো না, কারণ এখনকার আমি তো সেই পুরনো রাজনীতিবিদ, এখনকার রাজনীতিটা আমি ঠিক বুঝতে পারি না। তৃণমূলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও প্রতিদিন নিয়ম করে তৃণমূলের মুখ হয়ে থেকেছেন কুণাল ঘোষ। বিভিন্ন বিষয়ে সরব হয়েছেন, কথা বলেছেন, প্রতিক্রিয়া দিয়েছেন। তৃণমূল আজ বুঝিয়ে দিয়েছে, এরপরেও যদি কুণাল ঘোষ কিছু বলেন তাহলে সেটা তার নিজস্ব মতামত, তৃণমূলের দলগত মত বা সিদ্ধান্ত নয়। মতামতের পার্থক্য কি ভবিষ্যতে তৃণমূল আর কুণালের পথও আলাদা করে দেবে? এটাই হয়তো লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
দলের স্বার্থে শুভেন্দু অধিকারীকে নাম করে আক্রমণ, নাম করে প্রতিপক্ষকে আক্রমণ দলের অর্ধেক লোক করেন না। যার জন্য চুরি করি সেই বলে চোর, ক্ষোভ কুণালের গলায়। কজনের বাইট আজ পর্যন্ত চালাতে পেরেছেন বলুন তো, যে শুভেন্দু অধিকারীর নাম করে চোর, দলবদলু, কাপুরুষ, মেরুদণ্ডহীন এই কথাগুলো বলতে পারে? আপনি বলুন কোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার থেকে প্রথম আক্রমণ তাকে আর কেউ করেছে না? বেশি আক্রমণ কেউ করেছে? নাম করে প্রতিপক্ষকে অ্যাটাক আমাদের দলের অর্ধেক নেতা নেত্রী করে না। আমার বক্তব্য, আমি তো সেটা করি দলের জন্য। ফলে যার জন্য চুরি করে সেই বলে চোর, এ তো খুব মহা মুশকিল। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, অমিত শাহের ভুয়ো ভিডিও বিতর্কে চড়া সুর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর। ভুয়ো ভিডিও কাণ্ডে জড়িত থাকার অভিযোগ নস্যাৎ রেবন্ত রেড্ডির। দিল্লি পুলিশে হাজিরা দিয়ে দাবি রেবন্তের আইনজীবীর। এপ্রিল পেরিয়ে মে চলে এলো, বঙ্গবাসীর কপালে এখনো তাপপ্রবাহ, বইছে গরম হাওয়া, বাংলা যেন পুড়ে ঝামা। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা। সুখবর বলতে ইতিউতি বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে, আর কখনো কখনো কোথাও বৃষ্টি নামছে। কিন্তু সপ্তাহের শেষে কি একটু সুরাহা মিলবে? জানবো বিস্তারিত সহকর্মী সোমার কাছ থেকে। সোমা, আবহাওয়াবিদরা বলছিলেন, আলিপুর আবহাওয়া দপ্তর একটু ইঙ্গিত দিচ্ছিল যে এই সপ্তাহের শেষের দিকে নাকি একটু স্বস্তি মিলতে পারে, সেটা কি ঠিক? হ্যাঁ দেখো, এই চরম অস্বস্তির মধ্যে একটুকু হলেও কিন্তু স্বস্তির খবর। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে রোববার বৃষ্টি হবে, অর্থাৎ আমাদের রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যেটা আরও বলা হয়েছে যে শনিবারে উপকূলবর্তী জেলা কিছু রয়েছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে। বলা যেতে পারে যে রোববার দিন কিন্তু এই যে চরম গরম, সেই গরম থেকে স্বস্তির খবর মিলেছে। এবং যেটা বলা হচ্ছে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এবং যেটা আসার খবর যে এই বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও কম হবে। অর্থাৎ যে তাপপ্রবাহ চলছে রাজ্য জুড়ে, সেই যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের হাত থেকে কিন্তু মুক্তি মিলবে। যে গরম হাওয়া অর্থাৎ লু বইছে, সেরকম কিন্তু পরিস্থিতি একেবারেই বদলে যাবে। যেটা বলা হচ্ছে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু রোববারের পরে অনেকটাই কমতে শুরু করবে। এবং যেটা আশা করা হচ্ছে যে এই তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু এই গরমকালে যে স্বাভাবিক তাপমাত্রা, মে মাসের যে স্বাভাবিক তাপমাত্রা, সেই স্বাভাবিক তাপমাত্রায় পৌঁছে যাবে। কিন্তু তার জন্য আমাদের রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশ সোমা, তাহলে আপাতত আমরা রবিবারের জন্য অপেক্ষা করি, কারণ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সোমা যেমনটা বললো যে রবিবারের পর সম্ভবত গোটা বাংলাতেই তাপমাত্রা 40-এর নিচে নামবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।